আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে তোমাদের সবার। অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ শারীরিক মানসিক দুই দিক থেকেই একটু আপসেট ছিলাম, তাই অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে প্লিজ সবাই। আজকে সকাল থেকে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ মেয়েদের স্কুলে যাব। ওদের স্কুলে জানতে যাব বয়স দুজনের একই ক্লাসে দেয়া যাবে কি না, কীরকম বয়সের মধ্যে স্কুলে দেয়া যায়। এখানে আবার ওদের স্কুলে নিয়ম আছে, আমরা অনলাইনে দেখলাম, সেটা হচ্ছে 5 থেকে 6 বছরের মধ্যে দিতে হবে। সেই তুলনায় আমার ছোটো মেয়েটার এখনও বয়স হয়নি। এই জন্য একটু শোনার জন্য যাব যে দুইজনকে একই ক্লাসে দিলে ভালো হবে। দুইজনে একসাথে থাকলে দুইজনে ভরসা পাবে। ছোটোবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হচ্ছে, দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেকটাই। এই জন্য ভাবছিলাম যে একসাথেই দেব, তাই স্কুলে শুনতে যাব একটু। এখানে পটল নিয়েছিলাম, পটল রান্না করব। মেয়েরা পটল ভাজা খাইতে ভালোবাসে, তাই ওগুলো মাঝখান দিয়ে কেটে একটু ভাজা করব। চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। এরকম করে আমরা রান্না করি, হালকা হালকা ঝোল রাখি। তো তাড়াতাড়ি করে করতেছিলাম, এই জন্য খুব বেশি রান্নাটা দেখাইতে পারিনি। এক ধরনের কচু আমি ফার্স্ট টাইম নিছিলাম, এর আগে কখনোই নিইনি। আমি ভাবছি এটাতে গলা চুলকায় যদি। ওটা কচুর মুখির মনে হয় নিচের, ওইটা কখনো দেখিনি, ওইটা আমাদের এদিকে হয় না। রান্নাবান্নার প্রস্তুতি চলতেছিল, এদিকে ওর বাবাও তাড়াতাড়ি করে অফিস থেকে আসতে যাবে দেখে। এই স্কুলটার অনেক নিয়ম কানুন আছে। 6 বছরের একদিন বেশি হলে স্কুলে ভর্তি করানো যাবে না। এজন্য আরেক দিক থেকে টেনশনে আছি, বড় মেয়েটার 5 বছর পার হয়ে গেছে, তো ওকে তো দিতেই হবে। আর ছোটোটার হয়নি বয়স, একই ক্লাসে দেওয়ার সে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল, সেটা মনে হয় আর পূরণ হলো না। যাই হোক, যে শুনে আসবো তাইলে বোঝা যাবে। অনেকটাই সকাল থেকে টেনশনে ছিলাম, কী হবে। এভাবেই রান্না বান্না শেষ করে নিচ্ছিলাম। আর এই সেই কচু, এটা আমি নিজেও চিনি না এটি কচুর নাম কি, তবে অনেক ভালো ছিল, গলা ধরেনি, অনেক সুন্দরভাবে খাওয়া গেছে। ফার্স্ট টাইমে আমি কিনছিলাম, দামও খুব একটা বেশি না, কম ছিল। অনেক আসছে কিন্তু কখনোই কেনা হয়নি। আমি ভাবছি যদি গলা ধরে, তবে মুখের ওই দিকটাই পিছনের এই দিকটা সেদ্ধ হতে চায়নি। ডিম দিয়ে রান্না করছিলাম। যাই হোক, রান্নাবান্নার খুব বেশি ভিডিও করতে পারিনি। রওনা দিয়েছিলাম পরে, খাওয়া দাওয়া শেষ করে 11টার দিকে আমরা স্কুলের দিকে রওনা দিয়েছিলাম। তো এদের ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে গেলেই আমার কেমন যেন অন্যরকম ফিলিংস হয়। এত সুন্দর পরিবেশটা আমার খুব ভালো লাগে, খুব সব কিছু মিলিয়ে। আর ভিতরের স্কুলে যদি আমাদের এই ডিফেন্স পার্সন ছাড়া বাইরের লোকজন অ্যাডমিশন করাতে আসে স্কুলে, তাদের বেতনও অনেক বেশি, স্কুলে ভর্তি হওয়াটাও অনেক টাফ। অনেক দূর থেকে ভর্তি হয় এখানে, আর আমাদের মেয়েদের জন্য তো অনেকটা সুবিধা ভর্তি করানো। এই জন্য একসাথে দিতে পারলে দুইজনেই অনেক ভালো হতো, কারণ ছোটোটা যদি একা ভর্তি করায় দিয়ে ওকে অন্য ক্লাসে, ও যেতে চাবে না, এখনও অনেক ছোট। এই জন্য অনেক টেনশন কাজ করতে যাচ্ছিলাম, আর ভাবতেছিলাম হয়ে যাক। সামনে বছর যদি দুইজনের একসাথে হয়ে যায়, তাইলে দুইজনের একসাথেই দেব, এই ভেবেই যাচ্ছিলাম যে দেখি কি হয়, সামনে বছর যদি একসাথে দেয়া যায় দুইজনকে। তো তারপরে কি করা যাবে জানি না। স্কুলে অনেক নিয়ম, ওইখানে গেলাম তো কথা বলার জন্য ঠিকই, কিন্তু ওনারা তো বললো যে অনলাইনে সব কিছু দেখেন, সব দেয়া আছে অনলাইনে, আপনারা অনলাইন চেক করেন। তো কি আর করার, দেখতে থাকুন ভিডিও। স্কুলের দিকে যাচ্ছি, এটা অনেক দিন আগেই করা, এই জন্য আগেই বললাম। কি বলছিল টিচার বলতে লাইব্রেরিয়ান, তাদের সাথেই কথা হয়েছিল। তো তারা ওইভাবেই বললো যে অনলাইনে সব কিছু দেওয়া আছে, অনলাইনে চেক করেন। তো আমি ওর বাবাকে বললাম যে একটু বলো যে বয়সটা কেমন কি।
তো বললো যে বড় মেয়ের এবারে দিতে হবে, দিলে আর ছোটোটার সামনে বছরে দিতে হবে। তো সেই একই হলো যে দুইজনের 2 ক্লাস, এক ক্লাসে দেয়া হবে না। সব শুনলাম। তো কি বলি দেখেন, স্কুলটা অনেক সুন্দর। তো আমরা শোনার জন্য আসলাম এখানে। শোনা হয়ে গেছে, ভিতরে ভিডিও করা নিষেধ, এজন্য ভিডিও করতে পাইনি। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, বের হচ্ছিলাম। স্কুলের পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে। এর আগেও আমি এর স্কুলের ভিতরে গেছিলাম, কিন্তু স্কুল চলাকালীন কখনো আসা হয়নি। এই সাইডের এই মাঠটাতে অনুষ্ঠান হচ্ছিল, মেলা হচ্ছিল, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন আসা হয়েছিল অনেকবার। সেটা আমার ভিডিওতেও আছে, লাইভও করছিলাম আমি ওইখানে এসে। কিন্তু স্কুলের চলাকালীন সময়ে কখনো আসা হয়নি। আর সব বাচ্চাদের একই সাইজের, একই বয়সের তো সবার, এই জন্য হয় কি, যখন স্কুলটা ছুটি হয় সে বা স্কুলে ঢোকার সময় বোঝা যায় না, কিন্তু ছুটি হওয়ার সময় বেশিরভাগ সময় বোঝা যায় যে এত সুন্দর লাগে সবার ড্রেস আপ, মানে স্কুলের পরিবেশ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর, অনেক খুব ভালো লাগছে। তো আমরা চলে যাচ্ছিলাম। এখান থেকে একটু বেরিয়েই বাচ্চাদের খেলার মাঠ, একটু গেলেই। তো স্কুল শেষ করে অনেক বাচ্চা এখানে এসে খেলাধুলা করে। তো আমার মেয়েরাও এইখানে আসবেই। আর বিশেষ করে শুক্র শনিবার ওর বাবার ছুটি, এই শুক্র শনিবারটা আমাদের এখানে যেতেই হবে। সন্ধ্যাবেলায় এইখানে আরও মুড়ি মাখা, ফুচকা সাইডে বিক্রি হয়। তো এই সময়টা একটু রোদ ছিল, স্কুল যাদের ছুটি হয়েছে সেসব বাচ্চারা এসে এখানে খেলা করতেছে। আর আমার মেয়েরা শুক্র শনিবার এই জায়গাটাতেই বেশিরভাগ সময়েই ওরা খেলাধুলা করে আসে। অনেক বড় মাঠ, যে যেরকমভাবে পারে খেলাধুলা করে। আসলে এরকম একটা মাঠ ঢাকা শহরে সত্যিই অনেক সুন্দর, বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের বিনোদনের জন্য। কারণ ঢাকা শহরে বাচ্চারা বন্ধ পরিবেশে বাসার মধ্যে থাকতে থাকতে তাদের আর ভালো লাগে না। তো এরকম একটা মাঠ থাকলে খেলাধুলা করতেও ভালো লাগে, সব মিলিয়ে অনেক সুন্দর। তো বাসায় চলে আসলাম। এটা সন্ধ্যার সময়ের, এটা একটা কচু, এটা সবাই চেনে ম্যাক্সিমাম মানুষ। তো এই কচু দিয়ে আমরা কচুর মুখটা যেটা নরম থাকে সেইখান থেকে কেটে নিছি, এটা বড়া বানানোর জন্য। অনেকে হয়তো অবাক হবে, এটা আবার বড়া খায় নাকি? হ্যাঁ, এটারও বড়া খাওয়া হয়। কারণ এই কচুর বড়াটা এত ভালো লাগে, এত টেস্টি, মনে হবে না এটা কচুর বড়া খাচ্ছি। এটা অনেক ঝিরিঝিরি করে কেটে নিতে হয়, নিয়ে লবণ দিয়ে মাখায় রেখে ফেলে দিতে হয়, ধুয়ে ফেলে দিতে হয় একটু পরে। তারপরে এর মধ্যে এই যে ময়দা, হালকা চিনি, ঝাল, লবণ যা যা লাগে, আমরা ঝাল মিষ্টি বড়া খাইতেই বেশি পছন্দ করি।
এই জন্য ঝাল, লবণ, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে মাখাই নিচ্ছি। এইটা খেতে অনেক স্বাদ। এই কচুর বড়াটা বিশেষ করে যেটার গলা ধরে না, এই কচু কিন্তু মানে অনেক রকমের হয়। অনেক কচু আছে যে সেটার আবার গলা ধরে, এই কচুই আছে যে পানির মধ্যে হলে সেইটা গলা ধরে। তো এইটা বাড়ি থেকে আনা হয়েছিল, অনেক ভালো সুন্দর, গলা লাগেনি। প্রথম দিকে মানে 2-3টা আনা হয়েছিল, রান্না করে খাওয়া হয়েছে, এই জন্য ভাবলাম একটু বড়া করি, কারণ ঢাকা শহরে এই কচু নিলে খাওয়া যায় না, অনেক গলা চুলকায়। কোথা থেকে তোলে কে জানে। তো বড়াগুলো অনেক সুন্দর হয়েছিল, আপনারাও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে এই কচুর বড়া। বিশ্বাস করবেন না, সত্যিই ভালো লাগবে, মনে হবে না যে কচুর বড়া খাচ্ছেন। আর এটা দেখতেও মনে হবে না যে এটা কচুর বড়া, মনে হবে পেঁয়াজ দিয়ে বানানো। আমি বড়া বানিয়ে পাশের ভাবিকে দিয়েছিলাম, ও বুঝতেই পারেনি যে এটা কচুর বড়া খাইলো। ভাবছে ভাবি আলু কেটে দিছেন না পেঁয়াজ দিছেন বেশি করে, এটা বোঝা যাচ্ছে না এটা কী দিছেন। তা আমি বলতেছি বলবেন কি দিছি, খেয়ে বলবেন। তা খেয়েও বুঝতে পারেনি, আসলেই অনেক সত্যি। তো রাতের বেলা ইলিশ মাছ রান্না হয়েছিল। ইলিশ মাছ, আমরা মানুষ তো 2 জন, বাচ্চারা ইলিশ মাছ খেতে পায় না। ইলিশ মাছ রান্না করছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে। ইলিশ মাছটা মোটামুটি বড় ছিল, বেশি বড় না, তারপরেও পেটের অনেক সুন্দর ডিম ছিল, খেতে অনেকটা স্বাদ ছিল ইলিশ মাছের। আর এই বছর ইলিশ মাছটা এরকম মানে সস্তা দামে কেনা হয়নি, বারবার অনেক দাম ছিল। তা এইবার একটু ইলিশ মাছের দামটা একটু কমই, অন্য বছরের চেয়ে এই বছর ইলিশ মাছের দাম একটু কম ছিল। অন্য বছর তো মানে 2000-2500 টাকা কেজি হয়, অনেকেই খেতে পায় না কেনার জন্য। তো অনেক মাছই আনা হয়েছিল, শুধু ইলিশ মাছ নয়, সাথে পাঙ্গাস ছিল, তেলাপিয়া ছিল, অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছিল। আমরা যখন মাছ কিনি একবারে মাসের বাজার করা হয়, অনেক কিছুই কেনা হয়। তো তেলাপিয়া মাছটা আমি কাটছি, তখন ভিডিও করার মনে ছিল না, তো যাই হোক ভিডিও করে নিলাম। তো অনেক কথাই বলা হইলো, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে ভিডিওটা লাইক কমেন্টস অবশ্যই করবে। জানি না আমার মতো সবার হয় কি না, আমার এরকমটাই বেশি হয় কেন জানি। ভিডিওতে ভয়েস দিতে আসলেই শুধু মনে হয় কোথায় ভুল হবে, কেউ আবার শুনে হাসাহাসি করবে নাকি, এরকম মনে হয়। আসলে এরকম ভাবা ঠিক না। যাই হোক, পাঙ্গাস মাছ দিয়ে আমরা ফুলকপি আলু দিয়ে রান্না করছিলাম। লাইনের গ্যাস সব সময়ের জন্য গ্যাস পাওয়া যায় না, এই জন্য যখন রান্না করি 2-1টা তরকারি ধরে রান্না করে রাখি, ফ্রিজে রাখি, তারপরে গরম করে খাওয়া হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকেই বলতেছি প্লিজ লাইক করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এই কামনাই করতেছি। আর আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য, আমার পাশে থাকার জন্য। টাটা, আল্লাহ হাফেজ।